তুলসী গাছে জল দেওয়ার সঠিক নিয়ম। তুলসী গাছে জল দেওয়ার সময় কোন কাজগুলি করবেন না এবং করবেন জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিও শুরু করি। আমি সুমন্ত, আপনারা দেখছেন SM স্টুডিও। আমাদের সবার বাড়িতেই একটি করে তুলসী গাছ থাকে এবং সেই গাছটিকে আমরা সকাল ও সন্ধ্যা পুজো করি। কিন্তু জানেন কি জল নিবেদনের সঠিক নিয়ম? সনাতন ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয়। তুলসী ছাড়া বাড়ির উঠোন অসম্পূর্ণ মনে হয়। তুলসীর অগণিত উপকারিতা থাকলেও ধর্মীয় শাস্ত্রে তুলসীকে শুভ বলেই মনে করা হয়। ভগবান বিষ্ণুর কাছে তুলসী খুবই প্রিয়। তবে তুলসী পুজো করলে এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলিও জেনে রাখা জরুরি, বিশেষ করে জল দেওয়ার বিষয়ে। শাস্ত্র অনুসারে তুলসীতে জল নিবেদনের বিষয়ে কিছু নিয়ম বলা হয়েছে, তাই জল দেওয়ার সময় কিছু কাজ করা থেকে বিরত থাকাই উচিত। এখন প্রশ্ন হলো, তুলসীকে জল নিবেদনের সময় কি ভুল করা উচিত নয়? জ্যোতিষ মতে একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীতে তুলসীকে জল দিলে দেবী লক্ষ্মী রাগ করেন। এটি একজন ব্যক্তির জীবনে অনেক ধরনের আর্থিক সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও এটিও বিশ্বাস করা হয় যে ওই দিনে তুলসী মাতা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন, তাই একাদশীর দিন তুলসীকে জল দেওয়া এড়িয়ে চলাই উচিত। তুলসী গাছে কখনোই অতিরিক্ত জল দেবেন না, এতে করে তুলসী গাছের শিকড় পচে যায়, যার কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে এবং মনে করা হয় যে ঘরে লাগানো তুলসী গাছ শুকিয়ে যাওয়া ভালো নয়। তুলসী গাছে জল দেওয়ার সময় সবসময় মনে রাখবেন যে আপনি সেলাইবিহীন কাপড় পরেছেন। সেলাই করা কাপড় পরা অবস্থায় তুলসীকে জল দিলে কোনো উপকার হয় না। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনোই দক্ষিণ দিকে রাখা উচিত নয়। এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসীকে জল দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সূর্যোদয়ের সময়। এমনটাই বিশ্বাস করা হয় যে সূর্যোদয়ের সময় তুলসীকে জল দিলে বিশেষ উপকার পাওয়া যায় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।